না নর্মালি আমি লিখলাম। এই জায়গাটা জাস্ট টার্ন কর। নেই নেই দেখাচ্ছে তো, ইনস্টল কর। কিছুই দেখায়নি। চলে গেছে? আচ্ছা বাতে আগে ইউজ করেছিস? নাম দিই আজকে প্রথম করবে। টার্মিনাল। আচ্ছা, এবার সার্কিট লার্নটাকে বেসিক্যালি আমরা ইনস্টল করছি এখানে, ঠিক আছে? হ্যাঁ, সার্কিট লার্ন, ঠিক আছে। সার্কিট লার্নটাকে আমরা ইনস্টল করছি। কেন ইনস্টল করছি? প্রেডিকশন ঠিক না, দেখেন তোমার গুগল কর না, চ্যাটজিপিটি কর। এসকে লার্ন করলে হবে না, এটা কিছু দিতে হবে এক্সট্রা করে। হাইফেন আন্ডারস্কোর তোর একবার একটুখানি এটাকে বাজেট কলমটাকে রান করা, জাস্ট এইটুকুই। কি কারণ? ওই হচ্ছে যদি ধরো এরকম একটা হাইট আছে একটা ওয়েট আছে, হাইটটার যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু বেশি তখন মেশিন ওটাকে বেশি প্রায়োরিটি দেবে। তো ওটাকে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিনের বেসিসে 0-1 সেন্টার দুটো মানে ভ্যালু দেবে, যেটাতে সবকটার কাছাকাছি দেবে। তো তখন ও সমানভাবে সবাইকে ট্রেন করবে ইকুয়ালিটি। Good. হ্যাঁ মানে প্রথমে 22,000, তারপর 9,000, তারপর 0,0,0. ডেটাগুলো কেমন আসে বল একটু। হয়নি এখনো ডাউনলোড। এটার পরে তোকে এই যে এখন এই যে দেখ, কোন সিনেমার বাজেট হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযু, সহস্র, নিযুত, কোটি, ঠিক আছে? কি বলে 23 কোটি কত বাজেট। কোন সিনেমার বাজেট আবার 9,000 টাকা হয়ে গেছে। আমরা বানিয়ে দিয়েছি, ঠিক আছে? সিনেমার আমাদের টাকাও লাগবে না, লঞ্চ করতে এইটুকু লাগবে। তো যাই হোক, তো 9,000 টাকা আছে, ঠিক আছে? এবার দেখ, এরকমটা কিন্তু হওয়া উচিত না যে তুই সিনেমা দেখতে গেছিস, সেটা হচ্ছে দাম বেশি, সেগুলো তোকে দেখাচ্ছি, বাকিগুলো দেখাচ্ছি না, তাই তো? তাই তো, রাইট? তখন কি করছে, এবার আমি যখন রেকমেন্ডেশন যখন করবো, তখন তো বাজেট বা এই সমস্ত কিছু রেসপেক্টে যাতে কোনো ধরনের অসমতা না আসে, ঠিক আছে? এবার যাতে ইকুইলিটিটা পাওয়া যায়, তার জন্য কি করছে, এইগুলোকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করছি এরকম ভাবে। দেখ, আমার বাজেট একটু খেয়াল কর, ঠিক আছে? এইখানে এই যে ধর, আমি এখান থেকে তুলেছিলাম প্রথমটা, মানে ধর 5.1 যেটা আছে, এর সাথে লাস্টের মোটামুটি এই ধর তোর এই ভ্যালুটা, তোর এই আমার এই ভ্যালুটা হচ্ছে তোর এখানে 9,000 টাকা, আর আমার এখানকার ভ্যালুটা হচ্ছে তোর এখানে ওই 23 কোটি, ঠিক আছে? এবার আমার এর সাথে এখানকার ডিফারেন্স দেখো, কম ডিফারেন্স কিন্তু, মাত্র 4 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে ডিফারেন্স। সরি, 4 পয়েন্ট বলছি, সরি, 5.8 ডিফারেন্সটা মতো আসবে, ঠিক আছে? হ্যাঁ, 5.1 প্লাস হচ্ছে 7.7, 5.8,
ঠিক আছে? তো 5.8 এর ডিফারেন্স আসবে। আচ্ছা, এবার 5.8 যদি ডিফারেন্স আসে সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা বেশি নয়, যদি আমি এর রেসপেক্টে ভাবি। এই জন্য কি করলো, এটাকে আমি ফার্স্টে কি করেছি, কোথায় গেল, এই সার্কিট লাইনটাকে হচ্ছে আমাকে ইনস্টল করিয়েছি, ইনস্টল করে ইম্পোর্ট, হ্যাঁ সার্কিট লাইনের প্রি প্রসেসিং মডিউল ইনস্টল করেছি, ঠিক। তারপরে হচ্ছে ওর একটা আমি এখানে স্ট্যান্ডার্ড স্কেলার নামে একটা ক্লাস আছে, ক্লাস তো লাইব্রেরি ক্লাস যাই হোক না কেন আছে, সেটা হচ্ছে এসির মধ্যে আমি নিয়েছি বেসিক্যালি, মানে ওটার একটা মানে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি আমি, ঠিক আছে। নর্মালি উপস করেছিলিস এরকম করে ডাকা হয়, এরকম প্রজেক্ট ক্রিয়েট করা হয় জানিস, ঠিক আছে, করলাম। এবার এই স্কেলারের মধ্যে ও পারে হচ্ছে একটা ট্রান্সফরমেশন করতে। কি ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশনটা হচ্ছে ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরফের করে, ঠিক আছে, ভ্যালুগুলোকে এমন ভাবে সর্ট আউট করে যাতে ওদের ওদের ভালো করে গুছিয়ে বল, ভালো করে গুছিয়ে বল, মেন কথা ডিফারেন্সটা কমে যাবে, ঠিক আছে, এবার গুছিয়ে বলছি, বেশি প্রায়োরিটি না থাকে কোনটা কম, ঠিক আছে, মেন কথা ডিফারেন্সটা কমে যাবে আর হচ্ছে এই ভ্যালুগুলো ছোট হয়ে যাবে। আচ্ছা, এই সার্কিট প্ল্যান একটা মডিউল, তাই তো? যেমন পান্ডা না, সার্কিট প্ল্যান একটা হচ্ছে লাইব্রেরি, পান্ডা স্টেনোটা লাইব্রেরি, সেটা তো বলছো মডিউল বলি না, মডিউল না, মানে যেটা, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে অনেক কিছু রয়েছে, তুই যখন, এবার আমি এখানে এটাকে ইউজ করেছি, তুই চাইলে অন্য কিছু ইউজ করতে পারতিস এর ফিচার হিসাবে, ঠিক আছে। এবার টু বি অনেস্ট, এই যে এইখানে তুই যা যা করবি, ইভেন পাইথন বলো না, তুই যে কোনো ইয়েতেই ওয়েব কর, অ্যান্ড্রয়েড কর, যেখানে ইয়ে কর, দেখবি আমরা যখন শিখতে বসি না, তখন যদি এখন আমি সাইক্লোন শিখি, এখন কোনো একটা ভিডিওতে বা কোনো একটা জায়গাতে হয়তো পুরোটা শেখাবে কি কি হয়, একসাথে সব তোমার লাগে না। প্রজেক্টটা কেন করতে হবে বলে, প্রজেক্টটা করলে তুই অ্যাকচুয়ালি ওটাকে ইউজ করবি, আর তো এমনিতেই বাকিগুলো যেগুলো তুই নর্মাল সেগুলো তুই এমনি ভুলে যাবি। তোর যেহেতু প্রজেক্টে ইউজ করেছিলিস এই জিনিস, তো এটা মনে থাকবে যে না সার্কিট লাইন ওখানে একটা হয়, সেখানে কিন্তু এই স্ট্যান্ডার্ডাইজটা করতে পারে, তাহলে আমার নেক্সট প্রজেক্টে যদি এরকম একটা কোনো সমস্যা, যে ভ্যালুর হেভি ডিফারেন্স চলে আসছে, তখন আমি এরকম করে ওই জিনিসটাকে সামলে নেবো। এই জন্যই প্রজেক্ট এক্সপিরিয়েন্সটা চায় অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানি যখন ইয়ে নেয়, আর কিছুই না, বাকিগুলো তো এমনি ভুলে যাবি কি কি ফিচার আছে। আচ্ছা, ডাউট আছে কোনো? এবার আমি ওটা করে ফেলছি, তাই ভ্যালুগুলো এরকম আমার ছোট হয়ে যাচ্ছে। এবার এখানে আমি কোনগুলো করেছি, বাজেটটা করেছি, রেভিনিউ করেছি, ঠিক আছে, টাকার যে ব্যাপারগুলো, বাকিগুলো তো সবই এরকম হেভি ডিফারেন্স কিছু থাকবে না আমার, ঠিক আছে। রান টাইমটা পরে করতে হলে করতে হতে পারে, দেখছি এখন। ডাউট আছে কোনো? এটা করে বল, এটা এরকম আসছে কিনা পয়েন্টে। সেটা ওইটা অ্যাকচুয়ালি একটু স্ট্যান্ডার্ড স্কেল, আমি করে দেবো, কপি করে সেন্ড করো। পিং করা আমাকে একটা, কোয়েল না, কোয়েল না, কি জানো, প্রিয়া, কোয়েল পড়ে না এখন, ফুল ঘুমাচ্ছে আজকে, জয়েন করে নি, রাত জেগে পড়বে, বুঝতে পারছিস না, পরীক্ষা ওর একাডেমি। তোদের পরীক্ষা না দিলে কোনো যায় আসে? 120 এমবি না দিলে মাঝে যায় আসবে, কম নম্বর বলবে পেলে প্লেসমেন্টে না বসতে দিতে দেবো হলে না। আমি যেতাম না। হ্যাঁ, প্লেসমেন্টে বসতে দেবে না। এখন কোথায় কোথায় ওটাই বলি, 380 দিয়ে কলেজ নিয়ে যায়। ওই তো 2 টাকার প্লেসমেন্ট, ঠিক আছে, তাই একটু কপি করে দাও। পাঠিয়ে দিয়েছি মোস্ট প্রবলি, এটাকে ডিলিট করে দিই। পাঠিয়েছি, উড়িয়ে দে ওটাকে পুরো, সব পুরো read করে দাও। ফোল্ডার ধরে ডিলিট করে আজকে অবধি যাও। ফরম্যাট মেনে দে সি ড্রাইভটা। ওই প্রজেক্ট ফোল্ডারটা নিবে। সোমবার কি পরীক্ষা? ডিবিএমএস সবাই ডিলিট করে কি আছে সিলেবাসে, পাঠিয়েছিল, আমি নিজেও দেখিনি। লিখে চলে যায়, 10 নম্বরে কি আসবে আমি জানি, জানিস? দিয়ে আসবে। ইয়ার ডায়াগ্রাম কি করে আঁকে, বলো না এরকম করছে কেন? ইয়ারে ফুল ফর্ম কি? এনটিটি রিলেশনশিপ তুই তো ডায়াগ্রাম। পড়েছিস, এমনি তো ডিবিএমএস জানিস, তুই এসকিউএল জানিস তো,
আমি কোথায় এসকিউএল SQL, কোথায় ডেটাবেসটা DBMS? ইম্পোর্ট করাতে জানি, এটা আমি জানি। কোথায় এসকিউএল, কোথায় ডিবিএমএস? আর না কিছু তো জানি। ইয়ার ডায়াগ্রাম মানে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ওখানে কি হয়, ওই ডায়াগ্রামটা তো হচ্ছে যে কোনো ধর আছে টেবিল আছে একটা, দাঁড়া জিজ্ঞেস করে জানি। টেবিলটার অ্যাট্রিবিউট কোনগুলো? এই অ্যাট্রিবিউট কোনগুলো? অ্যাট্রিবিউট ওই যে করেছিলাম কোনগুলো বলে attribute মানে কি জানি কোনগুলো অ্যাট্রিবিউট টেবিলের? মানে ওই যেগুলো columns নামগুলো গুলো। নেই, যে কলামগুলো তো, আছে, হ্যাঁ। ঠিক আছে, এটা হ্যাঁ। জানি তো কে আসলো টাপের কোনগুলো? ডেটাগুলো, রো গুলো, রোগুলো। সেল ডেটাগুলো। আচ্ছা, তো একটা টেবিলের যে ধর একটা স্টুডেন্ট টেবিল আছে, ওখানে নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার আছে। তাহলে স্টুডেন্ট টেবিলটা হচ্ছে বেসিক্যালি এন্টিটির নাম, ঠিক আছে। রোল, ক্লাস, যে কলাম নাম, যেগুলো যেগুলো অ্যাট্রিবিউটের নাম যেগুলো, ওগুলো হচ্ছে ওর এক একটা কি বলে, সরি অ্যাট্রিবিউট, তো হ্যাঁ অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা, এবার ধর আমি এরকম করে লিখছি যে এন্টিটি হলো, আর হচ্ছে রিলেশনশিপটা হচ্ছে রম্বসটা, এন্টিটিটা হচ্ছে স্কোয়ার রেক্ট্যাঙ্গেলটা, আর ওভালটা হচ্ছে আরে অ্যাট্রিবিউটে এখন কি যেন বলে, এন্টিটি। স্যাম্পল আঁকা দেখাও, এই ওভার এই রেক্ট্যাঙ্গেল এসব আমরা বুঝতে পারছি। আমি সব ইয়ার ডায়াগ্রাম, এতগুলো কিসের খোলা ট্যাব খোলা এই যেগুলো ইয়ার ডায়াগ্রাম। ওরে ওরে ইসে এক্সামগুলো দিয়েছিস এই চারটে? আমি নাম্বার জিজ্ঞেস করেছিল, আমি নাম্বার জানি, নাম্বার দেখিয়েছি কোথায় দেখিয়েছি? পাঠিয়ে দিয়েছি ইমেলে পাঠিয়ে। আমি নাম্বার রাখবো। সব থেকে সর্বনিম্ন মানে আমি পেয়েছি। মানে এক্সামটা দেওয়া হয়ে গেলে তাহলে পাঠিয়ে দিচ্ছি। আমি কি এখন দেখবো? এই যে এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, ঠিক আছে। ডায়াগ্রামটা কি বলছে, এটা এমপ্লয় টেবিল আছে, যেখানে ডিওজি, ডিওবি, অ্যাড্রেস, নেম, আইডি, জেন্ডার, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট নাম আছে। অ্যাট্রিবিউটে এরকম ওভাল দিয়ে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, যে এর মধ্যে এটা প্রাইমারি কি তার নিচে এটা আন্ডারস্কোর থাকবে, আন্ডারস্কোর না সরি, মানে দাগ থাকবে একটা, ঠিক আছে। আচ্ছা, এবার ওই দাগটা কই এখানে? এই যে দেখ একটা দাগ আছে, ঠিক আছে। ডিপার্টমেন্ট টেবিলে ডি নাম্বার আছে, নেম আছে, লোকেশন আছে, আর এই তিনটেই আছে। এই তিনটে কি, ওর তিনটে অ্যাট্রিবিউট টেবিলটার। আচ্ছা, ডি নাম্বারটা হচ্ছে ওর প্রাইমারি কি, প্রাইমারি কি? প্রজেক্ট টেবিলটার পি নাম্বারটা প্রাইমারি কি, নেম, লোকেশন এটা হচ্ছে অ্যাট্রিবিউট। ডিপেন্ডেন্ট টেবিলটা ডি নেম, জেন্ডার, রিলেশনশিপ এরা হচ্ছে অ্যাট্রিবিউট। ডি নেমটা হচ্ছে ওর প্রাইমারি কি। না না না, তলায় দাগ নেই, ওটা ও আন্ডারস্কোর। সরি সরি, তাহলে নেই। আচ্ছা, তাহলে চারখানা টেবিল দেখলাম। এবার এই চারখানা টেবিলের মধ্যে রিলেশনশিপটা কি আছে, এবার রিলেশনশিপটাকে লেখা হয় এরকম রম্বসের মধ্যে, যে এমপ্লয়ি ওয়ার্কস ইন ডিপার্টমেন্ট, এমপ্লয়ি ম্যানেজার হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আসছে, এমপ্লয়ি ওয়ার্কস অন আওয়ার্সটা হচ্ছে প্রজেক্টে যাবে, এমপ্লয়ি ডিপেন্ডেন্ট অফ ডিপেন্ডেন্ট, দুটো টেবিলের মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলোকে ওই রম্বসের মধ্যে লেখা হচ্ছে। কমন না, কমন রিলেশনশিপটা, মানে তার টিচার টেবিল, স্টুডেন্ট টেবিল আছে, টিচার বলে রিলেশনশিপের মধ্যে টিচার্স স্টুডেন্ট হবে, এরকম ব্যাপারটা। এবার এখানে কিছু ব্যাপার আছে, এখানে যেমন ধর দেখ কিছু জায়গায় দুটো করে আছে, দেখেছিস লাইনগুলো। এবার এখানে দুটো হবে কি মাল্টিপল হবে, এগুলো ম্যাটার করছে। কেমন ম্যাটার করছে, ধর একজন টিচার অনেকগুলো স্টুডেন্টকে পড়ায়, ঠিক আছে। ধর আমি এখানে আসছি, আমি এসে তোদেরকে সব সব সাথে পড়ে দিয়ে চলে যাচ্ছি, তার মানে আমি সবকিছু পড়াই, রাইট, আর কেউ পড়ায় না। আচ্ছা, ঘুরিয়ে বলে তোরা আমি ছাড়া আর কারো কাছে পড়িস না, বলছি আমি, রাইট। আচ্ছা, এইটা আমার দিক থেকে
1 to n রিলেশনশিপ হবে, মানে একজন টিচার মাল্টিপল স্টুডেন্ট পড়াচ্ছে বা মাল্টিপল স্টুডেন্ট একজন টিচার কাছে পড়ছে। এবার যদি এটা উল্টো হতো, মেন টু ওয়ান হলে ব্যাপারটা হতো তুই একা পড়ছিস আমার কাছে, আমি পড়াতে আসছি, ও পড়াতে আসছে, ও পড়াতে আসছে, ও পড়াতে তোকে আসছে, সব টিচার একজন স্টুডেন্টকে পড়াতে যায়, ঠিক আছে? সব টিচার একজন স্টুডেন্টকে পড়াতে যায়, তখন হচ্ছে মানে মেনি টু ওয়ান হবে। আর বেসিক্যালি আমাদেরটা হয় হচ্ছে মেনি টু মেনি, মানে আমি মাল্টিপল স্টুডেন্টকে পড়াই, তোরা মাল্টিপল টিচারকে পড়িস, এটা মেনি টু মেনি রিলেশনশিপ। বাট এইখানে কোনটা হবে সেই রেসিপিটা লেখা হয়, হ্যাঁ বলছি আমি, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এরকম, এবার এখানে লেখেনি, বাট ভালোগুলো তো এখানে লিখে দিতে হয়, মানে ওই জায়গাটাতে না ইয়ে থাকবে, দাঁড়া। ইয়ে ডায়াগ্রাম খুব ভালো করে ড্র করতে হয়, মানে এটা দেখে বোঝার জন্য। একটু ব্রাইটনেসটা একটু কমাও না। ব্রাইটনেসটা চোখে চোখে আমার এখানে কমালে এখানে কোনো যায় আসবে না, এই যে ওখান থেকে কমানো যায় না ওটাকে? হ্যাঁ টিভি সেটিংস থেকে ঠিক করতে হবে। তো এই যে এখানে নাম দেখাচ্ছে, এই যে স্টুডেন্ট ভিউজ লেকচার্স, এই ইয়াটা আর কিছু না, ঠিক আছে? দেখি আমাদের বুঝে বুঝে রিলেশনশিপ গুলো লিখতে হবে। হ্যাঁ টেবিলের নাম ধরে এগুলো লিখে দিবি, রিলেশনশিপ ইংলিশে লিখে দিবি, হয়ে গেল নাম শেষ। এইটুকু করলেই নাম্বার দিয়ে দেবে। ব্যাস 10 নম্বর। এবার কোয়েশ্চেনটা এরকম না হয়, এরকম হয়ে গেলে সমস্যা। এই যে এখানে লেখা আছে, এটা আমি বলছিলাম, এই যে M1 একজন নিয়ে অর্ডার করবে, মানে এখানে 1 এখানে M আছে, মানে মাল্টিপল কাস্টমার একটা ডিশে অর্ডার করে, আবার এটা এদিকে 1 এখানে M, মানে একটা ডিশের আন্ডারে মাল্টিপল প্রোডাক্টস আসে বা এরকম কিছু হবে। এটা গ্রুপে পাঠাও। পরে এটা ইয়ে করে দিতে হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, যেখানে আমরা ছিলাম, ডাউট আছে কোনো? বাজে সবার চলে এসেছে ঠিকভাবে? আচ্ছা তোর কাছে গেছে ফাইলটা? ডাউনলোড করেছিস? ইয়ে করেছিস, আনজিপ করেছিস? এক্সট্রাক্ট করেছি। এক্সট্রাক্ট করেছিস? হ্যাঁ কর। শ্রেয়সী ইয়ে কেন ভুলে গেলাম, শ্রেয়শ্রী আর হচ্ছে তোর ফোল্ডারের মধ্যে কাউকে দিতে হবে, একটা ফোল্ডার থেকে আলাদা ফোল্ডারটাই সৌমিতা, অঙ্কনা, করেছি। হচ্ছে না, ইনস্টল করেছিস? করলাম অডিও নট ফাউন্ড এরর বল। তো ইনস্টল টার্মিনাল ইনস্টল না করলে টার্মিনালে ইনস্টল না করলে হবে না কিন্তু, মানে কোথায় ইনস্টল করেছিস, মানে এরকম ভাবে গিয়ে ইনস্টল করেছিস? আমি কমান্ড প্রম্পট থেকে ইনস্টল করেছিলাম। কমান্ড প্রম্পট এখানে কি করতো, ইউটার মাইনে কি কর, হ্যাঁ 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 চ্যাট জিপিটি জিজ্ঞেস কর, বলে দেবে কি লিখতে হবে এক্স্যাক্টলি প্রম্পটটা। আচ্ছা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ইয়েটা দেখতো কেমন আছে দেখতে, হ্যাঁ মানে কেমন দেখতে হয়? হ্যাঁ
দেরি আছে অনেক। ওই জন্য এতবার না ইম্পোর্ট করতে হবে না। আমি প্রত্যেকটা সিলেক্টর উপরে ইম্পোর্ট লিস্ট লিখেছি, ওটা লিখে অ্যাকচুয়ালি নেই, ওটা লিখলে মেমরি বেশি স্টোরেজ খাবে। ওনারা ফোন করার পর থেকে চিল্লে যাচ্ছে। কি ওটার এখানটা লেখা আছে না? হ্যাঁ আচ্ছা, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তো রয়েছে, ওই পড়া পরীক্ষা আগে দেখে নে, ঠিক আছে? তারপরে হচ্ছে ইউনিক, ইউনিকে এগুলো ইউনিক আছে, ঠিক আছে? এতগুলো ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে, এবার বাকিদের মানে কি আমরা জানি না, তাই তো? ওটা আরবিয়ান, জাপানিজ, ফ্রেঞ্চ, জেডএইচটা কি ভাই জানি না, স্প্যানিশ, জম্বি ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। আরে স্প্যানিশ বলে একটা ল্যাঙ্গুয়েজ, ডিটা কি ডিইউ হলে বুঝতাম পারছি, যাই হোক এটা হচ্ছে ভালো। হাই হিব্রু, হিব্রু, আচ্ছা, এবার এএসটি কে ইম্পোর্ট আগে তো ইনস্টল করতে হবে তো, তাই তো? তেলেগু, এএসটি কে আগে ইম্পোর্ট কথা দেখছি। এসটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ফুল ফর্ম কি অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, সব লিখে রেখেছি। বললাম তো লিখতে, আমি তাহলে লিখে যাচ্ছি। আমাদের বলে দাও, আমি লিখে রাখবো। পাঠিয়ে দেবো এটাও, দাঁড়া। অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, আচ্ছা। What's that? ওই যে ওইটা করে। এবার এখানে না জনরাটাকে একবার প্রিন্ট করা, শুধু জানি শুধু জনরাটাকে প্রিন্ট করা। জনরাটাকে প্রিন্ট করা। হয়েছে। কি হয়েছে? ওই যে অনেক কিছু এসেছে, ওখান থেকে বের করতে হবে চুন চুনকে। আচ্ছা, জনরার এখানে কি কি রয়েছে? বেসিক্যালি তুই যদি এখান থেকে 0 করি, এটা প্রথমটা এসছে, ঠিক আছে? এটা কি এসছে? একটাতে অ্যাকশনও আছে, অ্যাডভেঞ্চার আছে, ফ্যান্টাসিও আছে। হ্যাঁ, আবার সায়েন্স ফিকশন আছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে প্রথম যে মুভিটা, এই মুভিটার মধ্যে আমি দেখতে পাচ্ছি অ্যাকশনও রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, ফ্যান্টাসি রয়েছে, সায়েন্স ফিকশনও রয়েছে। এইখান থেকে শুধুমাত্র আমার এই অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশন চাই। কি করবো বল? পাইথন করেছিস, কোড বল। কোডটা লেখা আছে। না না না, নিচে কোড করবি, বল কি লিখবো এটাকে? ফার্স্টে হচ্ছে দেখতে পাচ্ছি, আচ্ছা এটা ডেটা টাইপটা চেক করবো আমি, ঠিক আছে? str মানে স্ট্রিং এ আছে, তাহলে ফার্স্টে আমি কি করলাম? ধোকা দিল, হ্যাঁ ধোকা দিল লিস্টে হবে। হ্যাঁ, এটাকে আমি কি করছি, ফার্স্টে লিস্টে কনভার্ট করাবো। li ইকুয়াল টু বলে লিস্ট লিখলাম, li কে লিখছি। লিস্ট এলআই দিয়ে করব না, এটার জন্যই তো ওটা ইউজ হবে লিস্ট। হ্যাঁ আমি সেটা বলছি, দাঁড়া, ঠিক আছে? লিস্টে করলে কি চলে আসছে? একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে চলে আসছে। এইবার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এইটা যদি আমি শুধু প্রিন্ট করাই, এখানে এই প্রতিটা ইয়েকে এক একটা করে তুলে নিচ্ছে,
ব্যাপারটা বুঝতে পারছিস সমস্যাটা কোথায়? আর আমি কি চাইছি, জাস্ট এই আগের পরে ব্র্যাকেট গুলো উঠে যাক, এটাই অ্যাজ আ লিস্ট হিসেবে উঠে চলে আসুক, তাই তো? আমাদের তো পুরোটা দরকার নেই। দরকার নেই। আমি আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি আমি চাইছি এই পার্টটা আসুক, জাস্ট স্ট্রিং এর ব্যাপারটা উঠে যাক। এটা আসার পর দেন আমি ভেতর থেকে নেম গুলোকে তুলে নেবো, তাই তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমি লিস্ট লিখে দিই রং করে, তাহলে শুধুমাত্র প্রথমে ব্র্যাকেট গুলো এগুলো তুলছে তো। হুম। এর জন্য আমি এএসটিটাকে ইম্পোর্ট করেছি। এএসটি কি করবে, এএসটি কি করবে, এই লিস্টের জায়গায় তুই যদি এখন এএসটি ডট লিটারাল ডট ইভাল লিখে দিস, ঠিক আছে, দিয়ে রান করাস, দেখ এটা আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম। ডাউট আছে কোনো? এবার বোঝা গেলো এএসটি কেন ইউজ করেছি, ক্লিয়ার? আচ্ছা এবার আমি কি করব, এটা কি রয়েছে আমার এখন আমার কাছে, লিস্ট অফ ডিকশনারিজ, রাইট? আচ্ছা এবার এইখান থেকে এলআই অফ যদি আমি 0 লিখি, তাহলে কি আসবে, এটা আসবে, ঠিক আছে? এলআই অফ 0 ডিকশনারি, এ শুধুমাত্র নেম পার্টটা চাই, তখন আমি কি লিখবো, এর মধ্যে নেম লিখবো, তাহলে কি আসছে, অ্যাকশন আসছে। এবার এইখানে 0 জায়গায় 1 লিখলে রান করলে কি আসবে, অ্যাডভেঞ্চার। 2 লিখলে ওই সায়েন্স ফিকশন, তারপরে 3 লিখলে ফ্যান্টাসি, এরভাবে আসবে। এবার আমি চাইছি ওই অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি এই চারটে কমে চলে আসুক, বোঝা গেল? এবার এবার ফাংশনটা দেখবি, মুভিজ, আচ্ছা মুভি ডিএফ এর জনরাটাকে পাঠাচ্ছি আমি, ইকুয়ালস টু আমি মুভি ডিএফ এর জনরাকে পাঠাচ্ছি ডট, আমি বলছি এক্সট্রাক্ট, হ্যাঁ ওই সেকেন্ড লাস্ট লাইন আরেকটা আছে মুভিস। আচ্ছা তো আমি বলছি যে এখানে জনরাটাকে পাঠাচ্ছি, এখানে অ্যাপ্লাই করতে হবে এক্সট্রাক্ট জনরাস অ্যাজ লিস্ট, এই ফাংশনটা। এই ফাংশনটার মধ্যে কি যাচ্ছে, প্রতিটা জনরা যাচ্ছে, প্রতিটা জনরা মানে এরকম ব্যাপারটা করে যাচ্ছে, ডাউট আছে কোনো? আচ্ছা এই ফাংশনটা গেছে ওই পুরো জনরার স্ট্রিংটা যাচ্ছে, দেন আমি কি করছি, এস ডট লিটারাল ইভাল করে আমি পার্টিকুলার এটাকেই অ্যাজ আ লিস্ট ফরম্যাটে পাচ্ছি, ডাউট আছে? আচ্ছা এটা পাওয়ার পর এবার রিটার্নটা আমি কি করছি, আমি কি করলাম, ওই জনরার যে লিস্টটা ছিল সেখানে প্রতিটা জনরায় ঢুকছি আমি। এখানে এমন কি 1 নম্বর জনরা হিসাবে এটা রয়েছে, জনরার 0-তে কি ছিল, অ্যাকশনটা ছিল, 1-এ কি আছে, অ্যাডভেঞ্চার, 2-তে কি আছে, এরকম ব্যাপারগুলো আছে, ফ্যান্টাসি ছিল, তারপর হচ্ছে ওই সায়েন্স ফিকশনের এই ব্যাপারগুলো রয়েছে। এই প্রত্যেকটা হচ্ছে অ্যাজ আ জনরা হিসাবে ট্রিট হচ্ছে। মানে আমি যদি এটাকে নিয়ে এইখানে লিখে এটাকে এলআই দিয়ে দিই, এটাকে যদি আমি একটা ইয়েতে ভরে দিই, আর এখানটা হচ্ছে জনরা লিখে দিই, রান করলে চলে আসে প্রতিটা, এটা না না এক্সট্রাক্ট হলো এতক্ষণ ধরে বসে। এবার রিপ্লেস করতে বলছে, বলছে এরকম 36 খানা ফাইল আছে। কার ওর পরে দেখছি। আচ্ছা ডাউট আছে কোনো এখানে? এখানে কি হচ্ছে, প্রতিটা ইয়ে তুলে তুলে আমি দেখছি, আর কিছু না। আচ্ছা এবার জনরার আমি যদি শুধুমাত্র নেম পার্টটাকে তুলতাম, নেম পার্টটাকে তুললে এখানে কি আসবে, চলে এসছে। মানে আমি এটা আগে ইন্ডিভিজুয়াল এরকম লিখেছিলাম, এখন লুপ ঘুরেছি ব্যাপারটা সেম ব্যাপারটাকে লিখেছি। এটা কিন্তু লিস্ট ফরম্যাটে রয়েছে। এই আমাদের এখানে এটা কি বলে, এক লাইনে লেখাটাকে কি বলে, লিস্ট কম্প্রিহেনশন, ঠিক আছে?
আচ্ছা, করেছি আমি, এটাকে পেয়ে গেছি, এরকম চাইছি আমি। আচ্ছা, এবারে এখানে এক্সট্রা করে স্ট্রিপ লিখেছি আমি কিছু। স্ট্রিপের কাজ কি? আর করো। ওখান থেকে কেটে দেবো। স্ট্রিপের কাজ কি? স্প্লিট। হ্যাঁ, শুধু স্ট্রিপ ওই মানে হচ্ছে আগে পরে হোয়াইট স্পেসেস গুলো কেটে দেবে। এবার হোয়াইট স্পেস দিলে হোয়াইট স্পেস কাটবে, অন্য কিছু দিলে অন্য কিছু কাটবে, ঠিক আছে? আচ্ছা, এটা না দিলেও কোনো সমস্যা নেই, বাট এখানে আমি দিয়েছি এক্সট্রা করে, না দিয়েছি চ্যাটজিপিটি দিয়েছে পাতি কথায়, ঠিক আছে? আচ্ছা, এবার এইখান থেকে যখন রিটার্নটা করাচ্ছি এটা লিস্ট ফরম্যাটে চলে আসছে আমার কাছে। আদারওয়াইজ কি আছে, কোনো এরার পেলে এরারটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা, দেবে আর এটা দেখাবেও। আচ্ছা, এবারে এই জনরার এখানে, এই জনরার এখানে কি আসছে আমার কাছে, জনরাগুলো চলে আসছে। আচ্ছা, এটা মুভিস গুলোকে মুভি করেছি তো। হুম, আচ্ছা, এরপরে কি আসছে আমি এটা করছি। আচ্ছা, এটা করিনি, তারপরে বলছি। রান করলাম, এবার মুভির জনরাগুলো দেখি। পারফেক্ট, ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আমি কি চাইছি, আমি চাইছি এখানে কতগুলো ইউনিক জনরা আছে দেখতে। ইউনিক জনরা মানে অনলি হচ্ছে ফ্যান্টাসি, অ্যাকশন, সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, থ্রিলার, ক্রাইম, রোম্যান্স, কমেডি, ড্রামা, এগুলো চাইছি, ঠিক আছে? তার জন্য আমি কি করছি, ওই জনরাস ছিল মনে আছে এর আগে, যেটা আমি এখান থেকে তুলেছিলাম, ঠিক আছে? তো জনরাস থেকে আবার নিয়ে দেখছি যে ফাইনালি প্রতিটা জনরা থেকে, মানে প্রতিটা জনরার যে লিস্টটা ছিল ওখান থেকে ঢুকছে, জনরাগুলোকে তুলে 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 একটা সেটআপ হচ্ছে। আর সেটা মানে আমরা কি জানি, ডুপ্লিকেট এলিমেন্ট থাকে না। তার মানে সবকটা ভ্যালু, মানে এখানে যা যা ছিল সবকটা ভ্যালুকে তুলে তুলে সেটা ভরে দিয়েছে। ইউনিকগুলো থাকবে, ডুপ্লিকেট থাকবে না। তার মানে আলটিমেটলি আমি সেটটাকে নিয়ে নিচ্ছি, ইউনিক জনরাগুলো সেটটাকে নিয়ে নিচ্ছি, তারপরে ওগুলোকে শর্ট করে জয়েন করিয়ে ইউনিক জনরা স্ট্রিং বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্ট্রিংটাকে তুলে নিচ্ছি। এখন যদি এটাকে রান করাই অনলি, তাহলে আমি ইউনিক জনরাটা পেয়ে যাবো। এই যে এগুলো ইউনিক জনরা, বাবা জনরাই তো শেষ হচ্ছে না। ঠিক আছে, ডাউট আছে? কিন্তু এটা আমরা করলাম কেন? জনরা বেস সার্চ করবো না? তো ওখানে যখন প্রত্যেকটা আলাদা আলাদা করে 4টে করে ছিল, সেটা দিতে সুবিধা হতো। কি দরকার? ওটা তো ওটার মধ্যে দিচ্ছি। এইগুলো ডেটাগুলোকে আমরা দেখছি, মানে অ্যানালাইজ করছে, এখন অ্যানালাইজ করছে এখন আমি। ওই ডেটাটা ওই রকমই রয়েছে, যেটা ওখানে বের করেছে ওটা ওরকম। এখন ডেটাটা এরকম হয়ে গেছে, এই যে সুন্দর করে রয়ে গেছে, এখন ওই আইডি ফাইডি নেই। আমি একবার নিজে অ্যানালাইজ করে দেখি না, আচ্ছা এই জনরাগুলো মোটামুটি আছে, ঠিক আছে? এবার এইএসসি কাজটা বুঝেছিস? না, ইউনিক জনরা তো লাগবেও, তুমি যখন ট্রেন করবে। তখন তো লাগবেও, যখন ট্রেন করো তখন তো লাগবে। ইউনিট জনরা বেসিসে আমাকে এই ডেটাগুলোকে নিতে হবে। আচ্ছা, এবার এই জনরা ছাড়াও কলমটা কাস্ট, ক্রিউ, কিওয়ার্ড কাস্ট আর ক্রিউ দুটো হতে দিবে, এরকম এরকম ভাবে ছিল, আগে, কিওয়ার্ড মানে আগে যেরকম জনরাটা ছিল। হ্যাঁ, কিওয়ার্ড কোম্পানি ওগুলো আগে, কাস্ট ক্রিউ বেশি কঠিন। বেশি কাস্ট ক্রিউটা কঠিন, আগে ওটা তো করতে কিওয়ার্ড আর হবে। কোম্পানিগুলো ওগুলো আগে করে। কোম্পানি আরো ছিল নাকি? আচ্ছা, কিওয়ার্ড বলে একটা আছে, কোম্পানি বলে একটা আছে। মুভি ডিএফ কোথায়? ক্যাপিটাল আর প্রোডাকশন কোম্পানি স্টাইল।
স্মল পি স্মল পি দেখাচ্ছে ওই তো লাস্টে হ্যাঁ ওটা আচ্ছা, প্রোডাকশন কোম্পানিটাই দেখি আমি। কোম্পানিতে এরকম রয়েছে, তোদের কাজ হবে এখন এই প্রোডাকশন কোম্পানিটাই ঠিক করা, আর হচ্ছে কান্ট্রিজও আছে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, যেগুলো আছে এরকম ঠিক করা। আমি কোডটা পাঠিয়ে দিচ্ছি, ওইগুলো বলছি ঠিক করবি ওগুলো। ঠিক আছে, এখন বসে তাহলে এএসটি ইম্পোর্ট করবি। হ্যালো এএসটি ইম্পোর্ট করার পর এখানে হচ্ছে এইগুলো যদি মনে হয়, কটা বাজে? সত্যি সত্যি বলবি 5টা 10 15 20 30। 5:30 আচ্ছা, এগুলো কি দেবো? 5:30 তুই বেরোস 5:30 বেরোস, আসতে কতক্ষণ লাগবে? ঠিক আছে চল 5:30 আচ্ছা, এই 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 কোথায় কপি করে কোথায় দিয়ে দিচ্ছি। মুভিস কর। এক্সট্রাক্ট করেছিস? হ্যাঁ আচ্ছা, করে দিচ্ছি। আমি করে দিচ্ছি না, তোমার ল্যাপটপ আচ্ছা তুই ঘুম পেয়ে যাচ্ছে ঠিক কর বসে বসে, ব্রাইটনেসটা বাড়ি ঠিক কর নিজে নিজে। আমি পারবো না। আমার জি ফাইলটা কোথায়? ওই তো ওটাই তো এক্সট্রাক্ট করলাম ও, ও আচ্ছা বড় হাতের প্রজেক্টটা ছিল আমারটা। হ্যাঁ শুধু প্রজেক্ট বলে এত বড় প্রজেক্ট তো গেস কোড কই? দেখে নিচ্ছি বলতে পারবো আবার বলছি ইনভ্যালিড নন প্রিন্টেবল ক্যারেক্টার। গুড, ঠিক কর। এটা কি রাখছি সোমবার ডিভিএস পরীক্ষা, তারপরে তারপরে যাও। হ্যাঁ
জাভা মনে হয়। তারপরে তো তারপরে কি ভুলে গেছি, ওই যে অপারেটিং সিস্টেম ওটা। আর তারপরে তো ওয়েস পড়া হয়েছে? হ্যাঁ ওয়েসে কি জানি কি যেন এই আর্টিকেল ওয়েসটা কিন্তু ছুটি দিস না, ঠিক আছে? ওটা কিন্তু লাস্ট থেকে সামলাতে পারবি না। কেন আমি ওয়েস্টটা ওয়েসে পড়ি ইম্পর্টেন্ট? যাওয়ার না না, পরে ওয়েসটা সফটওয়্যার ইম্পর্টেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং বড় কথা হচ্ছে লাস্ট থেকে সামলাতে পারবি না। ইন্টারভিউতে কোচিং শেষ করবে না, কঠিন পারে না, শেষ করবে না, বাট পরীক্ষার জন্য বলছি লাস্টে গিয়ে এক মোমেন্টে সামলানোটাকে ওয়েসের পক্ষে একটু চাপ আছে আমার মনে হয়, জানি না ওইটা। সামনে করে নেওয়া তুমি দেখবে খালি, হ্যাঁ সামনে নেওয়া তুমি দেখবে খালি। আমি তো বলছি, আমি তো করিনি, আমি জানি না। ওমা রান করে গেল, একই লেখা ছিল তাও রান করতো। মানে চ্যাট জিপিটি দিলে বলে রান করে গেল, এরকম ব্যাপার। ওরে তোর তো এখানে সব রান করে যাচ্ছে না, সেবার উঠে মানে সব চলে গেছে, ঘুম কেটে গেছে। হ্যাঁ এইরকম আসবে এতদিন। এইটা না। ওইটা কি? না, এই শুধু এইটার সাথে সেটা আসবে, তাহলে এইটা তখন কখনো হয়ে যায়। সত্যি ছিল না, ফেলে দেওয়া ছিল। কি অসুখ। সলভ করো, সলভ করো, এবার দাদা চ্যাট জিপিটি পেড ভার্সনটা কত টাকা লাগে? ডিপসিক আছে তো এখন। চলেই না, সবসময় বিজি সার্ভার। হ্যাঁ চ্যাট জিপিটি পেইড ভার্সনটা কত টাকা লাগে, কেন নিবি? ভাবছি ওটা ছাড়া একটা প্রশ্ন নেই। দেখতে হবে। দেখতে হবে কত টাকা লাগে। এতটাও আমি চাই না। তুমি একটা drink বলে দিতে পারো? আজকে ভাই আছে নাকি? দেখি। অবশ্যই নেবো। ওই জন্য আগেই তো তুলে দেবো। আমি না ফাইস পার্কে কি একটা তুমি সেদিন বলছিলে এটা কি করে করা যায়, এই বাবা, এই রাস্তাটা করতে গিয়ে এই তো দিয়েছি। এখন এটা দেখে নামাতে গিয়ে আমাকে সব ওয়ার্নিং দিচ্ছে। আমি আনইনস্টল করে দিয়েছি, আমি আনইনস্টল করে দিয়েছি, কিন্তু আমাকে সব ওয়ার্নিং দিচ্ছে। কিসের জন্য অনেক? তোমার ইসেতে পাই চেঞ্জ করে দিকে নামানো আছে, দেখো তো কেমন ইনস্টল এনার্জি।
কি আমারটা হুম, ভালো না। আরে টার্মিনালে পিপ ইনস্টল এনএলটিকে করলে হয়ে যাবে? দেখো কি আসছে, কোনো ওয়ার্নিং দেখছি না কেন, কি ওয়াইজ পার্ক বলে কিছু একটা দিচ্ছে। আমি তো আনইনস্টল করে দিয়েছি পিপ ইনস্টল এনএল থেকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, স্মল স্মল। এই তো আমাকে দেখালো না, আর তোমার ইনস্টল হচ্ছে, আমি করছি। দেখো হুম এই তো তোমার সব হচ্ছে, আমার হচ্ছে না। লাস্ট এটা করো, লাস্ট একদম লাস্টে যেটা দেবো করবে না কি বলতে আর একটু লাইভ করে দিই। তোর আজ আসার কথা ছিল? আমি ভুলে গেছিলাম। ওরা করবে না, পাইথন দিচ্ছে ওই যে দেখো না ওরকম দেখতে জামা পরে ওরা আগের দিন এসেছিল যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজেদের দিন করে লাইভ করে তারপরে যে সায়েন্টিস্ট দিদিটা, সায়েন্টিস্ট দিদি ও তো তো এক সমস্যা হলো না আসা। ও তো আগের দিন এসেছিল, আবার 6 মাস আসবে না। বলিস কেন? এখানে মধ্যে রিকোয়ারমেন্ট স্যাটিসফাইড, হ্যাঁ কিছু একটা ওয়ার্নিং দিচ্ছে, আমার তো আমি দেখতেই পাচ্ছি না। ইগনোরিং ইনভ্যালিড ওয়াইজ পার্ট। ওই আপগ্রেড পিকটা দিয়ে দাও। কেন warning? হ্যাঁ করতে বলেছিলাম, আমি যা জিজ্ঞাসা করছি বলেছিলাম কি মানে হচ্ছে কিনা দেখতে। তুমি বলছিলে যে পিডিএফ থেকে এডিট করা যায়, আমি বললাম হ্যাঁ যায়, কারণ তোমাকে দেখালাম বলছে দেখতে আমার পাইস পার্ট থেকে পান্ডাস না পাইস পার্ট থেকে কি করে করে। তবে 5 মিনিট পর তুমি মানে কথাটা অ্যাভয়েড করে নিয়েছিলে, বাট আমি তো ততক্ষণ করে ফেলছিলাম। হুম। এই কি মানে এগুলো কেন করছিস? কোডটা পাঠিয়েছে না গ্রুপে? তুমি ছোট কোডটা পাঠিয়েছো? দুটোই পাঠিয়েছে। এটা কেন করছিস? একেবারে ওটা করছিস। এটা হবে না কেন? তুই আগে স্ট্রিং বানাস তোর রিসে হোয়াটসঅ্যাপটা খুলবো। হ্যাঁ ইম্পোর্ট করেছিলাম তো করে। এটা একটা ওটাই ছিল।
এনএলটি তোর কাছে আছে তো? কি আছে? এনএলটি তো আছে তোর কাছে? কি বলিস? আমি তো কোনো নাম জানি না। ইম্পোর্ট এনএলটি কে করলাম, প্রিন্ট এনএলটি কে ডট ভার্সন দেখাচ্ছে আমাকে। ও, এটা ওর কেন এরর আসছে দেখো না। ভুল হয়েছে। সেটা তো আমি তো জানি। রান্না করলে কি করলে রান্না করলে হয়ে গেল। একদম না। দেখি এটা তো না, ওটা না, ওটা না। তার আগে আছে আমি দেখা এটা তো আর তাহলে এই পার এখানে আর কিছু বলি হ্যাঁ এমনিতে বলছি সিপ ফুল হয়েছে কেন? দেখিয়ে নি যেটা ফুল হয়ে গেছে। এগুলো ফাঁকা পড়ে আছে, মেশিন স্লো যাবে, আটকে যাবে, কিছুই হবে না, কাজ করবে না। এরপরে এটা কোথায় রাখলাম? এটা এটা এখন খোলা। জানি না। আচ্ছা যে জায়গায় তুমি জনারের নেমটা দিয়েছো ওই জায়গাটা আমরা কি দিই? প্রোডাকশন কোম্পানি বলে? কি আছে দেখতে হবে। নেমই তো আছে এখানে, প্রোডাকশন কোম্পানি এই যে নেম আছে। এই যে এখানে প্রোডাকশন কোম্পানি কেন? কোথায়? ওই সেকেন্ড লাইন প্রোডাকশন কোম্পানিতে কি হিসাবে আছে সেটা দেখ, নেম হিসাবে তো আছে। নেম হিসেবে তো আছে। এটা নেম লিখেছে এটা তো তুই হ্যাঁ এই জায়গাটা কি লিখবো? এটাকে প্রোডাকশন কোম্পানি যেই নামে আছে। মানে এই পুরো কোম্পানি কিন্তু না আগেটা না, এখানটা প্রোডাকশন কোম্পানি আছে তো, এখানে প্রোডাকশন কোম্পানি easy লিখবো। কিন্তু আগেটা কিন্তু জনার্স ছিল, এস ছিল একটা, কিন্তু এখানে ছিল না। আগেরটা কলাম নেম ছিল জয়রাজ, এটার কলাম নেম প্রোডাকশন কোম্পানি। তাই প্রোডাকশন না কোম্পানি না সেটা বলছি না, আগেরটাই হচ্ছে কলাম নেম ছিল জনার্স তো তার এই দেখ জনার্স ছিল এখানে, কিন্তু এখানে কিন্তু শুধু জনার্স এসটা ছিল না তাহলে ওটা তো ওই সে তুই ওটা যে কোনো কিছু লিখতে পারিস, সেটা তো বেসিক্যালি একটা যেটা সেভ করে যায় এক্সট্রা বেরিয়ে যায়। তুই প্রোডাকশন কোম্পানি নিজে লিখতে পারিস। কোথায় গেল একটা? আমাকে ফ্যাকাল্টির সবাই বলছে স্ক্রিনেও কয়েকটা স্টিকার লাগিয়ে দেয়, স্টিকার লাগিয়েছিস সবাই। বলবি কি একটা আছে না যে মাই ল্যাপটপ মাই চয়েস। একটা ফিল্মে কতগুলো প্রোডাকশন কোম্পানি আছে? চারটে। সবাই মিলে না করেছে। সব কি করে হয়? আমি তাই হয়েছে আমার। সব উড়িয়ে দিচ্ছি, কি উড়িয়ে দিচ্ছে? কাকে উড়িয়ে দিচ্ছে? একদম প্যাকেজে গিয়ে উড়িয়ে দিচ্ছে। এরকম করো না। কেন লাগবে নাকি? কি এই একদম মানে সি ড্রাইভে ঢুকে ইয়েতে গিয়ে পাইথনের ভেতর 3.12 এলআইবি তে গিয়ে সাইড প্যাকেজ থেকে সব উড়িয়ে দিচ্ছে। না লাগবে? হ্যাঁ, কি উড়িয়ে দিচ্ছে? আওয়াজ দিচ্ছে না, চলে যাবে। অনেকগুলো মোটামুটি উড়িয়ে দিলাম বাকি দেখি। এরকম করো না। কি প্রাউডলি আমার উড়িয়ে দিচ্ছে। না মনে হয় চলবে, দেখি চলে, নাহলে আমি জানি না। তাহলে তোমার ল্যাপটপটা আমি নিয়ে যাচ্ছি, আমি জানি না চলেছে চলেছে। এটা কিছু যারা হচ্ছে, যেটা করতে হয়েছে এরকম করো না। অনেকক্ষণ ধরেই হচ্ছে এটা। এটা কি হচ্ছে? এটা কিছু হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে। এই তো সব রান করে যাচ্ছে। তো
তুমি জব পেয়ে যাবে। এগুলো কি টিকিয়ে দিয়ে জব কি হয়েছে? আনইনস্টল প্রাইস পার্ট করলে তো ওটা হচ্ছিল না, ওটা ম্যানুয়ালি গিয়ে পাইস ওয়াইস পার্ক, আর ম্যানুয়ালি গিয়ে আমি ওটাকে সরিয়ে দিয়ে এসেছি। এখানে হচ্ছে ওটাকে আবার ইনস্টল করেছি। ইঞ্জিনিয়ার সেদিনকে কে একটা যেন বলছিল যে কোথায় একটা যেন, মানে বলছে যে হ্যাঁ কম্পিউটার ইঞ্জিনিয়ার তো কি হয়েছে, ওখানে তো আলটিমেটলি কম্পিউটারের মধ্যে তো কাজ বাজ করে। ঠিক আছে, মানে ব্যাপারটা না, মানে আমি বলতে পারছি না, সেন্সটা এরকম যে আমরা হচ্ছে কম্পিউটারে বসে ওয়ার্ড ফাইল খুলে ছবি আঁকি। আমার একটা দিদি বলছিল ঠিক আছে, কি একটা যেন বলছিল যে কি আছে এটা, এটা কোনো কাজ হলো? আমার মামার মেয়ে বলছে একটা দামি ল্যাপটপ কিনতে হচ্ছে, তাই আছে? আমি বলছি কেন? ও বলছে এক্সেল ফাইলে কাজ করতে হবে, ডেটা এন্ট্রি করতে হবে। আমি বাবা কি ভারী কাজ। ওরও 85,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনেছে, আমি 40,000 টাকার ল্যাপটপ এইসব করছে। ঠিক আছে। ও প্রোডাকশন কোম্পানি আর কি বললে? হ্যাঁ, প্রোডাকশন কোম্পানি আছে, তারপরে আছে কি ইন্ডিভিজুয়াল। তুই তাহলে আমার ল্যাপটপটা কি বলবি? এই দেখো তোমার দেখে না না, এটা আমারটা একটু গান বল। প্রোডাকশন কানেকশন। আমার এটা কত নিয়েছিল? 44 না 45 নিয়েছিল। হ্যাঁ 44 না 45 নিয়েছিল। $1,000 দেখ আমারটা কিছু এক্সট্রা ফিচার, আমার লাইট জ্বলে, আমার এক্সট্রা ফিচার বলতে লাইট জ্বলে, স্ক্রিনটা ভালো। আমার লাইট জ্বালাটাই দরকার, আমার রাত্রিবেলা হেভি অসুবিধা, আমি এরকম করে নামিয়ে দেখি, টাইপ করে আবার এরকম করে তুলে দিই। না না, আমার লাইটটা জ্বলে, আমারটা হচ্ছে আমি ওই একটা জিনিস দেখতে ভুলে গেছি, একটা দিয়ে ঢুকে গেছি, আমার সাথে এরকমই হয়। স্ক্রিনটা ভালো আমার, আর ফিঙ্গারপ্রিন্ট আছে। স্ক্রিন আমার নেই। স্ক্রিন আমার বেশি ভালো, আমারটা বেশি ভালো বলছি। আমারটা ভালো। আমি আমার ল্যাপটপ, হ্যাঁ এইটা কি? আমার ক্যামেরা বেশি ভালো। দেখ তোরটা দেখার আমার একই ক্যামেরা কেন এমনি, বাট আমি বলছি আমার স্ক্রিনটা ম্যাটার করে। কোনো আইডি ফাইডি থাকে ইয়ে ওর যেমন, কোথায় ওর যেমন স্ক্রিনটা ভালো না। তো সেম জিনিস এরকম করেছে আমি ও ল্যাপটপের ইয়েটা দেখ, এক্ষুনি রেখে গিয়ে ল্যাপটপ ছিল মারবে। এই তো কি আছে আমার আবার তুমি ল্যাপটপ নিয়ে কিছু বলছো? বলছি তো স্ক্রিনটা খুব বাজে। ঠিক আছে হতে পারে। মারমা ল্যাপটপ ছিল না। না না বাট ল্যাপটপটা দেখতে ভালো, কালারটা ভালো। কিরকম জানি পেনের কালি লিক করে গেলে এরকম নীল হয়ে যায়, এরকম টাইপের না, কালারটা। ভালো লাগে। হ্যাঁ ভালো, আমি কি বাজে করেছি? কালটা নীল না তো ভায়োলেট, না পার্পল পেনের কালার, কালি যখন পার্পল না। নিব যখন ভেঙে যায় এই কালিটাই আসে। না, না। হ্যাঁ তো কি হয়েছে তোর তো, কি ভালো বলে, কালার। হ্যাঁ হ্যাঁ আমি বলছি তোর তো নিপ, বলছি না সবাই অফেন্ডেড হয়ে যায়। না না বলছি আমি, পারে না এটা তো এটা আমি এটাই এবার এভাবে প্রোডাকশন তোটা ম্যাক ম্যাক দেখতে, নিয়ে আয়। এটা একটু বড় হলো এই টাচ বারটা। স্ট্রিম ইউজ করেছিস কেন? এইখানে প্রোডাকশন কোম্পানিগুলো এরকম সেই নেম আইডি ও তুমি ফোন এসছে তো, আমি বলি জিও বাবা, কি বলো। ওর বাবার জিওর নাম মেসেজ করে জিও বাবা বলে দিয়েছে, জিও বাবা। আমি পড়তে এসেছি, তোমার কাছে পিডিএফ পাঠানো আছে, খুঁজে নাও। কিছু না বলে কেটে দেয়, উত্তরটা দিও না, কেটে দিয়েছে। আমার বাবা তো মেসেজ সিন করে এরকম ইগনোর করে চলে যায়, বন্ধ করে দিয়ে চলে যায়, পাত্তা দেয় না। বল দাদা আমার বাবা তো কালকে দেখা হলো রাস্তায়, আমি এসে ঢুকছি, আসবে না? ঠিক আছে না, ওর ডাক্তার দেখানো আছে, আমি ঢুকছি এমন ভানটা করলে না আমি বাবার থেকে অনেক টাকা পাই, দেবে না। ও আচ্ছা। কেন এই হয়ে গেছে, পরটা যাবো তাহলে। না না কান্ট্রিটা করিনি, দাঁড়াও। এসে করবি কি বলটা করবি?
বেচারা একটা কথা আছে না, আরেকটা বলে দিচ্ছে, আমি বাইরে বেরোলে মারবে না। কর এখানে এটা ক্লিক করলে তো কি ইশিকাও পড়ছে যে আসেনি ডাক্তার দেখানো আছে ওর। এত করেছে পাগল হয়ে গেছে। অফিসটা কি কোথায় কই দেখলাম না তাহলে তোদের হয়েছে? ও বারবার রিলিজ ডেট কেন প্রিন্ট করেছে, ওকে খেয়ে কাজ নেই। না, ডেট আসছিল না, 2 মিনিট পর পর রিলিজ ডেট প্রিন্ট ডেট আসছিল না, ওটা আমি বলেছিলাম বারবার করে দেখতে যে আসছে কিনা। এটা পরে আমাদেরও আসবে না অ্যাকচুয়ালি, পরে কি সমস্যাটা ব্যাক করে আসতে হবে। দাদা সব জানে কোনটাই কি সমস্যা হবে, তাও ওগুলো করায়। করালে পাঠিয়ে দেবে বলবো, পাঠিয়ে দিতে দেখ তারপরে এটা আর দেখছি 54%, আমার সাথে একটু 69%। এই তো মানে মাঝখানে ডিলিট করেছি, জুড়েছি এসব। হ্যাঁ তো কর, এই যে এটা তো মাঝে আমি বল কোথায় আছে? মাঝে এবার লিখে আমি ভোট করে ফেলছি। আজকে তো আর পড়াবে না, কেন লিখে এখন 5:15 ছাড়বে। এই কি স্টক ওয়ার্ডসটা কি করে? স্টপ ওয়ার্ডস হচ্ছে তোমার যেগুলো ধরো দা অ্যান্ড ওগুলোকে ডিলিট করে। আর পঙ্কিত নাকি এটা আছে? পঙ্কি কি হয়? টোকেনাইজার মানে তোমার ধরো একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটাকে প্রত্যেকটা ওয়ার্ড বেসিসে একটা করে করে টোকেনে ভাগ করা হয়। সেই টোকেনগুলোকে টোকেনাইজার, ওটার উপর তুমি এবার অপারেশন। মানে আমাদের ওটাকে ধরো সিম্পলিফিকেশনের লাস্টে প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে একটা একটা টোকেনে ডিভাইড করছে, ঠিক আছে? এবার এই ওয়ার্ডটার সঙ্গে তোমার পাশে যেটা কমপ্লিকেটেড সেন্টেন্সের যে কলামটা, এই ওয়ার্ডের সঙ্গে এই ওয়ার্ডের একটা কানেকশন আছে। ওটার একটা করে ভ্যালু হয় ডিফিকাল্টি লেভেলের উপর। তো ডিফিকাল্টি লেভেল ওয়াইজ যদি ভ্যালুটা চেঞ্জ হয়, তাহলে এটার সঙ্গে এটাকে চেঞ্জ করবে। বুঝলাম। সত্যি ওই হোম থেকে হলো। আর এমনি টোকেনাইজার কোন ধরনের হয়? হ্যাঁ, টোকেনাইজার কি অনেক ধরনের হয়? হ্যাঁ, টোকেনাইজার অ্যাকচুয়ালি মডিউলের উপর ডিপেন্ড, প্রত্যেকটা মডিউলের একটা করে টোকেনাইজার। আচ্ছা, মানে বিভিন্ন মডিউলের বিভিন্ন টোকেনাইজার থাকে, বিভিন্ন রকমের টোকেনাইজার থাকে। ধরো এনএলপি এর মধ্যে বার্ড থাকে, টি5 থাকে, জিপিটি থাকে, আর কি থাকে, এস3 নাকি একটা যেন থাকে, এরকম টাইপের অনেক টোকেনাইজার। তুমি যেটা ইউজ করতে চাও সেটা। ও একটু স্যাঁতসা বলবে। মানে ডিফারেন্স কি বিভিন্ন মধ্যে? পারফরম্যান্স কোনটা ভালো সেটা ইউজ করে, ওই কোনটা যে সাইজ প্রোডাকশন কান্ট্রি করার পর একটাতে কিন্তু এসছে ওই যে এমটি লিস্ট, যেটা ক্যানট বি প্রসেস ফর এমটি লিস্ট টেস্টে। মানে একটা আমি দেখতে পাচ্ছি, আরো কথা পাঠিয়ে দিয়েছি, বাটারা দেখি আপনি কেন? এখানে তো দেওয়াই ছিল যে যদি আপনি ডেটা প্রসেস করতে না পারে তাহলে রিটার্ন করবে এমটি লিস্ট। তো রিটার্ন করেছে, একটাই রিটার্ন করেছে, বাকিগুলো ঠিকঠাকই দিয়েছে। শিওর। মানে আমি একটা দেখতে পাচ্ছি। তারপর ডেটাসেট ডাউনলোড করলো কিছু। ওটা হচ্ছে এক একটা স্টপ ওয়ার্ড বলে একটা ডেটাসেট এনএলপি এর মধ্যে ইনবিল্ট আছে, এনএলটি এর মধ্যে, ওটা ডাউনলোড করলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা হচ্ছে ইয়েতে লাগবে ওই ল্যাঙ্গুয়েজের ওখানে।
ছাড় দিচ্ছি আমি। তুমি আমার ফোন করেছিলে নাকি? ও আমায় ফোন করলো, তখন বলছে যে আমাকে ও জানে যে এই পারবো না করতে, এই কথাটা কথা তুমি বলতে পারো না। আমাদের বলতে পারি আমি এবার বলে বলে দেখতে পারবো। আগের দিন বলেছি প্রজেক্ট আমি তুলে দিতে পারবো না। করে দিবি, ও আমাদের উপরে যত জোর জোর খাটায়। আমাদের থেকে পারবো না তো ওকে বেশি কানা কত টাইম লাগে, হুম কত টাইম নিচ্ছে, এত টাকা নেওয়া আর কি। যাক তুমি মুভিজ রেখে দিয়েছো সব, এইখানে সব মুভিজ আছে। এই জিনিসটা আমি করেছি একবার, এই জন্য বলছি। একই আসবে মোস্ট প্রবাবলি। চার হাজার 800 একে আসেনি তাই তো? 4800 আগে কি ছিল এর আগে? একটা উড়ে গেল। 4800 ঠিক এসেছিলাম, এটা হচ্ছে করে দিলাম। এই প্রোডাকশন কোম্পানিতে কিছু আমার নালফাল ছিল নাকি? আমার একটা ভুল সব হয়ে মান গেছে। তো ফিল করে দিয়েছি, আবার কেন না আসছে? না না এমটি এরকম এমটি স্ট্রিং 4799, 4799। তারপরে চলে গেছে। থাকতে পারে। ওহো হ্যাঁ ব্ল্যাঙ্ক দেয়নি, এগুলো ছিল। ওটা জায়গা কম আছে কিন্তু এই আচ্ছা আমাদের না এইগুলো হ্যান্ডেল করতে হবে। মাউন্টন কর, এই যে এখানে কিছু কিছু জায়গা এরকম আছে। এসছে তো। হুম মানে এরকম এরকম মানে এমটি লিস্ট। এমটি লিস্ট, এগুলো তো নাল হিসেবে দেখাবে না মোস্ট প্রবাবলি। হ্যাঁ দেখাবে। তুমি প্রোডাকশন কোম্পানিজ বলে এমনি রান করেছো? প্রোডাকশন কোম্পানিজ বলে যদি আমি একদম প্রথমটা দেখি, কারণ একদম উপরে উঠে যাই আমি। আমার না প্রোডাকশন কোম্পানিটা মানে কোনো কারণে পুরোটা নাল হয়ে গেছে, ওটা কি আবার আনা যাবে?
কোন রান করে দিও। এ ধরো আমি যদি এখানে রান করে দিই আর প্রথম থেকে রান হয়ে গেছে, রান এখানে রান করালাম, এখানে হোম পেজ এতগুলো নাল আছে, প্রোডাকশন কোম্পানিজে কিন্তু জিরো আসছে, এটা ফিক্স করতে হবে, ফিক্স করবি এগুলো। এমটি স্ট্রিংগুলোকে কিছু দিয়ে ফিল আপ করবে। এমপি যেগুলো এমটি স্ট্রিং আছে প্রোডাকশন কোম্পানি সেই সমস্ত জায়গাগুলোতে, সেই জায়গাগুলো তো হচ্ছে নট অ্যাভেলেবেল দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা করে অ্যাকচুয়ালি লাভ কিছু হবে না, বাট এটা হ্যান্ডেলিংয়ের জন্য বলছি আমি, আদারওয়াইজ নিচটা সেমই থাকবে। আচ্ছা যাই হোক, তো কোম্পানি ঠিক আছে। হ্যাঁ, এসছিল, আমি একটা কিছু করতে গিয়ে ভুল করে এরকম হয়ে গেল। আগেরটা অব্দি রান করে দেখ ঠিক আছে কিনা। আগেরটা অব্দি রান করে ঠিকই আছে। ঠিকই আছে, এবার নর্মালি এখানে কিছু না করিয়ে কোম্পানিতে কোনো চেঞ্জেস না করে নর্মালি রান করে দেখ যে এখানে ভুলভাল আসছিল কিনা। ভুলভাল মানে হচ্ছে এই মানে এই ফরম্যাটটা আসছে কিনা দেখ। নেম টেম দিয়ে আসছে কিনা নর্মালি। না চেঞ্জ হয়ে গেল তো। চেঞ্জের কি হলো, আইডেন্টি হয়ে গেল? না আইডিটা না, নরমাল মানে সুন্দরভাবে আসছে, সুন্দরভাবে আসছে। ব্যাস হয়ে গেল। কিন্তু আমি কান্ট্রিজটার কথা বলছি। কান্ট্রিজটা বলছি তো আমি, কান্ট্রিজটা আমি রান কর কি আসছে। পুরো এমটি লিস্ট আছে সব কটা। ও কোম্পানির পর কান্ট্রি আছে না? না আমি কি করেছিলাম ফার্স্টে জনরা করেছিলাম, হ্যাঁ তারপরে কোম্পানি দেন কান্ট্রি আছে তাই তো। ও কান্ট্রিতে হচ্ছে না। না হয়েছিল, আমি একটা কিছু করলাম সেটা থেকে চলে গেল। যেখানে করেছি তার আগে ওদের রান করে দেখ না একবার। তার আগে অবধি আসছে, ঠিক তার পরেই মানে করার পর রান করে দেখতে। হ্যাঁ রান করেছে। পুরো রান করে তার আগে অব্দি হুম, তখন এই প্রোডাকশন কোম্পানির সে কি এমটি আসছে, কোম্পানি তো ঠিকই আছে, তাহলে সমস্যা কি? কান্ট্রিজ। মানে সরি মানে ওই তো কান্ট্রিতে কি এমটি আসছে হ্যাঁ প্রথম থেকে রান করানোর পরেও। হ্যাঁ কান্ট্রি, আমি তখন ওই লাইনটা মুছে দিয়েছি যে যে ভুল এসছে, ওই যে বড় যে কোডটা মানে চেঞ্জ করছিলাম ওটা না নাটকগুলো এরকমই তো, এই যে এরকম তো। হ্যাঁ, প্রোডাকশন কান্ট্রিজ। আমি এখান থেকে উপরে গিয়ে সবকটা রান করাবো কি করে? ওই রানটা ওই ইয়ে করো। রানটা রান করি, রান আছে, রান দ্য সেল এন্ড কোন কোন রানটা? ওইখানে তো রান করলে সবকটা হয়ে এই যে রানটা ওই পার্টটা হলো যে। আগে সবকটা বলছি, ওটা কি করতে হবে? করাতে হবে। উপরে কি একটা করে করতে হবে? এটা আবার এরর কি গেল কি করবে? এটা হতে পারে তুই অপতে রান করা। ঠিক করে দে। করিয়ে দিয়েছি। দেখ মজা লাগছে। কোম্পানিতে কি কি দিল? ওই তো গান এসে। ঠিক আছে, না না একটা একটা করে করাতে হয়নি, আছে এখানে সবকটা রান করে। ওটাতে ক্লিক করলে কন্টিনিউ করতে হবে। আমার যা ঠিক মোটামুটি করিস নি কন্টিনিউসটা যে বললাম কর। এই তো কান্ট্রি। আরে এইটা এইখানে ও আচ্ছা না তোর এই তো দেখছি না। কান্ট্রিজটা পাঠাও না একটু কোডটা। কান্ট্রি
একবার চালিয়ে দেখিনি দাও। ও এটা কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রি এরকম আসছে। আর ওখানেই রান করে খালি ওইটা রান এই বইটা করো, এটা রান করো, রান হবে কম রান করা করে নিচে সুন্দর করে করে। আমি ওকে রান করে নিলাম। হ্যাঁ সেরকম এসেছে। হয়ে গেছে। ও কিওয়ার্ডটা হচ্ছে না পরে কিছু করে কি ক্যামেরা আমার ফেব্রুয়ারি মাসের শেষ থেকে ইন্টারভিউ কে কোথায়? আমাদের কলেজে। কোন মাসে শেষ? ফেব্রুয়ারি। এই মাসে কিসের ইন্টারভিউ? টেক ইন্টারভিউ। কলেজ নেবে তাই গো? ইন্টারভিউ রেডি হয়ে গেছে সব পড়াশোনা? আজকেই কি তো তো বললো কি পড়তে হয় সেটা কি জায়গা কোথায় বলেছে? এই গ্রুপে পড়াশোনা করতে হবে। খুশি পাঠিয়েছিল খুশি। ধরুন কি যায় আসে, হিসেবে তো বুঝতেই দেবে না। প্লেসমেন্টে অঙ্ক কোয়েশ্চেন লিখে না বলে বুঝতেই দেবে না। এসে বলেছিলাম না, ওটা ওগুলো কাজ সন্দেশ তোর তোর নাম বললে আমি বসতে দেবো বলেছি তোর কি? বলুক আগে। ও ক্লাসে অঙ্ক করে তাই যদি ও স্যার কারো যাদের যাদের নাম সাজেস্ট করবে তাদেরকে বসতে দেবে। তোদের কি হয়েছে বইটাতে? স্যার আমার নাম জানে না, উনি আমার মুখ চেনে কিন্তু নাম জানে না, কোনোদিন নাম দিয়ে জানিয়ে দিবি। আমি মুখ দেখাবো এই যে আমার নাম। হ্যাঁ তোদের কি হয়েছে? আমরা ওদের কি আছে? বাচ্চা বাচ্চাতে সব করেছিলাম। সত্যি করেছিলিস? হ্যাঁ, একদম পুরো গুনে গুনে আমি সত্যি তো সত্যি? সবই করি। হ্যাঁ, হ্যাঁ সত্যি আমরা স্টার দিয়েছি। লোকজনে সত্যি সত্যি করেছিলিস? হ্যাঁ হ্যাঁ করে কোয়েল না কি যেন নাম, না কোয়েল না, তোদের কোয়েল নয়, সামনের বেঞ্চে বসাতে নাম কি মনে পাশে কৌশিকী হ্যাঁ কৌশিকী। ওরা বলছে ভাই কতজনের খাতায় 50টা অঙ্ক নিয়ে খাতা দিয়ে দিচ্ছে, আর আমার 5টা কোয়েশ্চেন লেখা দিয়ে বলে খাতা ওর দিয়ে লাইনই দিয়েছে। খাতা কৌশিকী। ওরা দিয়েছে, ওই তো বলবো যে অনেকের এরকম লেখা অয়ন্ত আছে জয়া পুরোটা করেনি ও, কিন্তু আমার খাতা জয়া ভোক্তা। জয় মুক্তা এই তো ভাবছি সেই যে ওই যে জয়া কিছুটা কি আসে ভোক্তা নাকি এটা আমাকে দিয়েছে। খবরটা সেটা ঠিক আছে কি শিখেছিল
ওখানে লিস্ট ছিল, লিস্টে নাম ছিল না? বুঝে গেছি। এই জন্য ডেকে পাঠিয়েছি। তুমি কাজ নাই। তো ওনাকে সবার আগে শেষ করে দেবে, পুজোর আগে ওকে দিয়ে দেবে। ছবি বোঝেনি লেখা হতো, এত পেছন দিকে সবাই দেখা হচ্ছে। হ্যাঁ, বলেছেন যারা দুদিন আসবেন প্লেসমেন্টে বসতে দেবে না, বৃহস্পতি শুক্র। প্রতীক্ষা বৃহস্পতি শুক্র দেয়, আমি দেখবো কেমন না দেয়। কৃষ্ণকে যায় কথা বাদ দিতে আরে ওরা এমনি ভয় দেখো না কেন, ভয় সামনে বলছে বারো ফের দিয়ে রেখে যাচ্ছে, তো 2 টাকা রাখা দিয়েছে। আমার মেসেজে লিখেছে কেউ আমার আগে ছুটির জন্য ইয়ে করতে না। আমি বলছি বলে কি করবে দেখতে। ইয়ে লিখেছে কি দেখে এই জুটিটার নাম কবে হবে হচ্ছে জিজ্ঞেস করছে। এটা নিগুলি কি করে জানবে? সংসারের বোন হয়। আমি বলে দিয়েছি নিজের আমি দেখলাম মন থেকে টিচার এরকম ছিল কেন? কটায় বলছে কত করে না, আমি করবো না। আরে কিওয়ার্ডটা কর এইবার খাবে। তাদের কিওয়ার্ডটা এরার খাচ্ছে কেন দেখো তো এই দেখো আমি জানি না, বাদ। আরে জানিস extract keywords as list is not defined বলছে কেমন ও আচ্ছা বুঝতে পেরেছি। কিন্তু এখানে ছিল তো বেশি। দেখতে পাই না চোখে কালো করে দেবে। এই হয়ে গেছে এবার সারা সারা ফটো ওঠে। কালো করে না, এই তো এটা নো 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 নো, ওর সাথে নীল আসে। এটা কি? এটা বলছি না, এই বর্ডার দাদা কিওয়ার্ডও হয়ে গেছে কিন্তু আরো আছে। ওটা কি? এই যে কিছু কিছু বের করছিস কেন আমার ঠিক করলেও নীল হয়। করতে হবে খুঁজি ল্যাঙ্গুয়েজ আছে না, ল্যাঙ্গুয়েজটা তখন কি করেছিস এবার তাহলে পাঠিয়ে অনেকক্ষণ আমরা করে কাস্ট করে একটু পাঠা তুই কাজ কর কাস্ট করে কাস্ট করে ল্যাঙ্গুয়েজ আছে আর কাস্ট করে আছে। ল্যাঙ্গুয়েজটা আগে করে নি। কোনটা করবো অরিজিনাল ল্যাঙ্গুয়েজ না স্পোকেন ল্যাঙ্গুয়েজেস স্পোকেন ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ একটাই আছে। স্পোকেন তোর নিয়ে দেবো নামগুলো লেখা হবে করে দেখাবো আমি কিন্তু ওই কোড রান করে দেখতে পারি ওই কোডটা রান করে কোন করে ওটা বুঝতে পারছি ওটা করে করবে। তাহলে কোনো আর ওকে নিয়ে তো করবো না। ও নিজের রুমের কাছে ঠিক করে করবে বলিসনি কেন এটা তুই? তুই নিজের মনের মধ্যে কোনো নেই।
কিছু লাল দিয়ে যাচ্ছে কেন? এই যে এগুলো তো থেকে লাল দিয়ে যাচ্ছে। লাল দিয়ে যাচ্ছে কেন? দেখো কালো থাকার কথা। অফিস করে বেরোচ্ছে। এটাতে না লেটারাল ফেটারাল না, এটাতে আগে অনেক কিছু করতে হবে, ওই জন্য আমি ল্যাঙ্গুয়েজটা বলছিলাম পুরো এটা তুমি আগে বলবা না? দাঁড়া। চেঞ্জ করে অন্য কিছু একটা কাস্ট করে অনেক কিছু করতে হবে, ছেড়ে দেওয়ার করতে হবে। হালকা লাগবে। দে না ভাই, এই নে, এই নে। শুরু নাকি? কি বলে বলবি? আরে এখানে এটা অন্য রকম এসছে, নতুন সময় এই ভালো লাগছে। হ্যাঁ দাদা এই কিওয়ার্ডটা এক একজনে এক এক রকম আসবে। কিওয়ার্ডটা আউটপুটটা এক একজনে এক এক রকম আসবে। তো ফিউচার কালচার এসব কিওয়ার্ড মানে কিওয়ার্ড মানে প্রত্যেকটা একটা করে কিওয়ার্ড মিলে দিয়েছে, ছিল এখানে কিওয়ার্ড বলে একটা কলাম। তো কি এসছে? তিনজনে তিন রকম এসছে। তাহলে আমাদের আসবে রান্না। ও কিওয়ার্ড মানে হচ্ছে যে জুড়ে বানাতে হবে, ট্যাগ ফ্যাগ গুলো জুড়ে হ্যাঁ, আলাদা আসতেই পারে। ওটা তো ট্যাগ না, কি ওটা তো ট্যাগ, ওটা তো এই যে আলাদা। কিওয়ার্ড তো কিওয়ার্ডস ছিল, ট্যাগটা আলাদা। ও আচ্ছা, কিওয়ার্ডস তো আছে না। হ্যাঁ কিওয়ার্ডস কি করতে হবে? সেম জিনিস ঘুরে ঘুরে আসতে পারে। কিওয়ার্ডস পড়েছিস? পড়েছি কিন্তু তিনজনে তিন রকম এসছে। ঠিক আছে, অসুবিধা নেই। সাড়ে 5 টাকা পাস সকালে বাজে। আমি এই জন্যই বলতেছি 5:30 থেকে চলে আসবে, আমি বললাম না 5:30 থেকে বাড়ি থেকে যাবো। আচ্ছা কি বলে? তো বাকিটা করে নিয়ে আসিস, বলে দেবো আমি। কিছু জিনিস একটু পড়বি, ঠিক আছে? দেবো আমি সেই জিনিসগুলো পড়বি, কি হয় কেন একটু দেখবি এই জিনিসগুলো, ঠিক আছে? আর এখানে আজ যতটা হয়েছে কিওয়ার্ড যদি হয়ে গেছে, মানে কোম্পানির ওই কান্ট্রি গুলো হয়ে গেছে, তারপরে তোর হচ্ছে জনরা হয়ে গেছে, কোম্পানি নেম গুলো হয়ে গেছে, প্রোডাকশন কোম্পানি গুলো হয়ে গেছে, আর কিওয়ার্ড হয়ে গেছে। কান্ট্রি হয়ে গেছে। ব্যাস, ঠিক আছে। কাস্ট অ্যান্ড ক্রিউ ঠিক করবি? ও যে বললে অনেক কিছু করতে হবে, এগুলো হবে না। হ্যাঁ, ওটা তো এক্সট্রা কিছু- ইজনা কিছু করতে হবে না, কই কিছু নেই। তো যদি করতে হয় করবি নিজে, ঠিক আছে? মেন কথা কিছু করতে হবে না, বাট করতে হলে করবি। কাস্ট অ্যান্ড ক্রিউ
এইটা দিয়ে দিবি চ্যাটজিপিটিতে, ওই যে কাস্টম ক্রিয়েট এরকম আছে। এটা বলছি শুনে নে, দেখো প্রত্যেকটা লিখে দাও তো গ্রুপে। সেটা হচ্ছে ফার্স্টে কাস্ট অ্যান্ড ক্রিউটা ঠিক করবি কি। বলো বলো। হ্যাঁ, সেকেন্ড কথা হচ্ছে একটা নতুন ট্যাগ, একটা ট্যাগস বলে একটা নতুন কলাম বানাবি, যেটা বেসিক্যালি হচ্ছে ওভারভিউ, জনরা, কিওয়ার্ড আর কাস্ট, এই চারটে কম্বিনেশনে তৈরি হবে। ঠিক আছে, এই চারটে সাম করতে হবে। একটা ট্যাগস বলে নতুন কলাম তৈরি হবে, যেখানে ওভারভিউ, জনরা, কিওয়ার্ড অ্যান্ড কাস্ট এই চারটে কলাম থাকবে, কলামের সাম হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেন আরেকবার বলো, ট্যাগস বলে একটা কলাম ক্রিয়েট হবে। যেখানে হচ্ছে ওভারভিউ, জনরাস, কিওয়ার্ডস আর হচ্ছে কাস্ট, এই চারটা কম্বিনেশনে হচ্ছে এটা তৈরি হবে ট্যাগসটা। ওভারভিউ, জনরা, কিওয়ার্ডস আর কাস্ট। ঠিক আছে, ট্যাগ বলে নতুন একটা কলাম তৈরি হবে। আচ্ছা, দেন আমি কি করব, দেন হচ্ছে এনএনটিটাকে ইনস্টল করবি। ঠিক আছে, এটা ইনস্টল করবি আর এটা ডাউনলোড করবি, দুটো জাস্ট করে রাখবি। ঠিক আছে, আমি তারপর বাড়িতে যাবো, এদের করে রাখবি। ঠিক আছে, একটা দরকার ছিল। বল।